ট্যানটানা। কত বাজে রাখছো? ধরো কচুল্লতি। অঞ্জন একটা কও। জিনিস আনছি রে। কি আনছো? হ্যাঁ কি আনছো? তোদের কিনা সিরা গেছে তাই দেখাইলাম। তোর আর পাপড়ি লিখে এর যে ফ্রেঞ্চ ফ্রাই লিগা? কয়েক টাইম আছে দেখা যাবো কি আছে। এর দেখা রে কি রেফারেন্স ভাই ভালো হইব না? ওকে যা বাজ। কি মাছ আনছো না মা? হ্যাঁ নাও তুমি নাও। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। অনিস বলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা এই কিছুক্ষণ আগেই আমরা সবাই ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠে অঞ্জনের বাবা সকাল সকাল বাজারে গেছে। বাজার থেকে এই যে আমার সকালের কাজকর্ম সারতে সারতে অঞ্জনের বাবা বাজার নিয়ে আসছে। তো কি কি বাজার নিয়ে আসছে একবার দেখেন। দেখাই আপনাদের শসা, এত শসা আনছো? শশা আমাদের প্রতিদিন খাওয়া ভালো। তুমি শশা খাই ভালো দিদি। তাই এই যে শশা কচুরলতি, আর এটি হচ্ছে কচুরলতি। কচুরলতি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আর লেবুর দাম অনেকটাই কমে গেছে বন্ধুরা। আপনারা যে দাম সবাই লেবু আছে খাইবেন। লেবুর, প্রচুর দাম। এই লেবুর দাম আসলে 100 টাকা গালি। এটি অনেক হয়ে গেছে 40 টাকা। আর এই যে এখানে সিম আনছো না, ভাবছি কাঁচামরিচ আনছো। কারণ কাঁচামরিচ 3 কেজি না কয় কেজি আইনা রাখছে আগে। এই সিমটা আজকে প্রথম দেখলাম এইবার। প্রথম হ্যাঁ এই মটর সিম সিম না আর ওইটা আছে এই দেখুন। আর হচ্ছে বরবটি এই রুই বানা কি জানি কয় বরবটি বটবটি। আরেকটা জিনিস আছে পাপড়ি ডাকবো। বাপরি অরিজিনাল করলা দেখি দেখছিস কি আর করলাটি খুব সুন্দর কিন্তু ছোট করলা মজা বেশি, তাই না? এই যে সোমবার দিনকে ডাইল নেবে এলিগেন্সি আর একদিন আমার ওই বলবে আর বাপরি জিনিসটা দাও। কি কও? কাঁচা বাপরি বুঝা লাগে না পাপড়ি পছন্দের কাঁচা আম। পাপড়ি পাকা আমের চাইতে কাঁচা আম বেশি পছন্দ করে। ওই একটু লবণ লাগে না, খুশি, খুশি। খাই যে। বাপরি কেমন লাগে আরেকটা ডান্স, একটু ওদিক যায় ডান্স দেবে। এদিকে আয় আইগুলো আগে আই করে এদিকে আয়। এদিকে আচ্ছা, আনো আর পাপড়ি। কি? তো পাপড়ি পাকা আমের চাইতে কাঁচা আম বেশি পছন্দ করে। এই পাপড়ির আমটা পরে দিকে দেখাইছিলাম, এখন পাপড়ির আমটা দেখাইবো হাতে। দেখুন কত সুন্দর সুন্দর আম, কখন অনেক সুন্দর আম। আম সাইজটি সুন্দর। এত বড় হয়েছে আম। দামও কম, কত? 100 টাকা কেজি। হ্যাঁ, হ্যাঁ 100 টাকা কেজি। 100 টাকা। না, আমি একদিন জিজ্ঞেস করছিলাম, পরে মানে 250 টাকা কেজি দিয়েছি। অনেক মাছ কি আনছো বাজারে? আজকে গেছে বুঝতে অঞ্জন গেছিলাম আমি। প্রথমে চিটাগাঙ্গের লাল পোয়া, আজকে সব ঘুরাঘুরা মাছ, বড় মাছ পাই নে বাজারে আহি। বাবা ঈদের ছুটিতে গেছে না, আমাদের এই মানে ওরকম ভালোভাবে মটি প্রতিদিন মাছ এটা ছিল, আমার এই ছুটিটা দিতে পারিয়ে গেছে এটা চিংড়ি মাছ। এটা মোলা মাছ, মোলা মাছের যে দাম বাবা রে বাবা, দেখো মোলা দিচ্ছে। কলসা মাছ। আমার কলিশা মাছ সবচেয়ে প্রিয় মাছ, একবার তাজা লাফাইতেছে দেখছো? কলসা মাছ। আর এটা মধ্যে গুড়া চিংড়ি আছে, পাঁচটার দেখা হলো না। লাফাইতেছে দেখছো? আমার বলি 2.5 কিলো না। মোলা মাছ ঠিকই, এক একটা মোলা মাছ ভালো চলছে। জানো? এটা বাটা। পাটা মাছ। মোলা মাছটি চাইলে নিয়ে নেই। দেখেন বন্ধুরা, পলিথিনটা করে রাখছিল, রাখো। এই যে আমি চেষ্টা করি মাছটি। হ্যাঁ সেই মোলা, সেই আর ওই যে ওদের 2 ভাই বোনের জন্য আনা হয়েছে এই যে মুরগি, ব্রয়লার মুরগি। কারণ তারা আবার মাছ টাছ খায় না,
তাহলে 6 পোলটা করবা এক সপ্তাহে 6 পোলটাতে দিছে রুই মাছ তো খাই আমরা রুই মাছ খাই ইলিশ মাছ খাই খোলসা মাছটি একবার খাজা জলে দিলে না সেটা যেতে হবে জলাই না দিন আচ্ছা দেখছিস নলা দেখো তো এই যে মাছ মাংস সবকিছু কাইটা ধুয়া টু একবার রেডি করে নিছি আর আজকে রান্না করবো এই যে মাংস মলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাকের ঝোল তো চলেন পাঁচ শাকগুলো আগে বাছি তারপরে রান্না বসাবো তো এই যে কালকে বাবার বাড়ি থেকে আসার সময় পাঁচ শাক আর কাটা নিয়ে আসছিলাম কিছু অল্প কিছু সেই পাঁচ শাকে আজকে রান্না করবো আর গ্রামের বাড়িতে গেছিলাম ঈদের ছুটিতে আর আমাদের বিক্রমপুর ঐতিহ্যবাহী কালী পুজো ছিল সেই ভিডিও আছে আপনারা পাবেন পরে কারণ দেশে ভিডিও আপলোড নেয় না কারণ নেট প্রচণ্ড পরিমাণে ছিল তো পরে পাবেন সেই ভিডিওগুলো আর এগুলো যে বাবার জমি থেকে নিয়ে আসছি পাঁচ শাক বেশ মজা পাঁচ শাকগুলো খেতে আবার সাথে কিছু ধনে পাতাও আছে আর ওই পেঁপেটা নিয়ে আসছিলাম তো ওই পেঁপে ছিঁড়ার ভিডিওটাও পাবেন বেশ বড় পেঁপেটা তো পাঁচ শাকগুলো প্রথমে বেছে নেই তারপরে অন্য কিছু করি রান্না বসাবো তো এই যে রান্নার জন্য সবকিছু কাইটা ধুয়ে একদম রেডি করে নিছি আর আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ অনেকগুলো গোড়া মাছ কাটছি ছোট মাছ কাটছি আর শাক সবজি বাঁচতে বাঁচতে অনেক লেট হয়ে গেছে তাই দুই চুলায় আজকে রান্না বসাই দিচ্ছি দেখেন একসাথে তো আজকে দুই চুলায় একসাথে রান্না করব তো দেখেন প্রথমে এই যে এখানে মলা মাছের তরকারিটা বসিয়ে দিব তেল দিয়ে দিলাম কড়াইতে আর আজকে গেলান দিয়েই মানে ডাইলে দিলাম তেল কারণ তেলের বোতলটা দেখতেছি না কারণ অনেকদিন বাসায় ছিলাম না তো একটা ইঁদুর মনে হয় ঢুকছে মানে সব চেরাবেড়া করে লেগেছে আজকে দুইটা রান্না একসাথে করব প্রথমে এটাতে মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো মাখিয়ে নেব মলা মাছ কি রান্না করবো সবজি দিয়া ডাটা দিয়া খান তো কড়াইতে তেলটা এসে পড়ছে মাছটা বসে দিব আর এই করে দেখি রান্না করবো পাঁচ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে দিলাম প্রথমে সাথে কিছু পেঁয়াজ কাঁচামরিচ পাঁচ শাক একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না মাছটা আমি হালকা ভাবে ভেজে নিই লেগে পুরো পাঁচ শাকে আমি আর কিছুই দেবো না তো এদিকে পাঁচ শাকের ঝোলটা মানে ভাজা কষেছি এদিকে শাকটা ধুয়ে নিই এই যে ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম ঝোলটা সেদ্ধ হওয়ার জন্য আর জল দেবো না এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নেব তো এই যে মাছ ভাজার তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিছি এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব একটু তেল দিয়ে রান্না করবো মাছ লবণটাও দিয়ে দিলাম মতো যে হালকা ভাজা ভাজা হয়েছে এখন আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ছোটো মাছ রান্না করার জন্য এখন এই যে সবজি কাটা আছে ধুয়ে রাখছি সেটা দিয়ে দিলাম ডাটা আলু দিয়ে
ধনি, এখন একটু ঢাকা দিয়ে দেবো, তারপর কষানো হলে একটু জল দিয়ে দেবো। আমার ঝোলটা বলক এসে করছে, এখন আমি এই যে পাঁচ শাকটা দিয়ে দিব। রঞ্জন পাঁচ শাক খায় না, আজকে একটু খাই দেখবা। না দেখো মজা হবে, তোমরাই খাও। এটা তিতা না তো, মজা আছে দেখুন, একবার খাইলে তবে ঠিক মজা হতো। সিদ্ধ হইলে তারপরে সোমবার দিয়ে দিব। পাট শাকের ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সোমবার দিয়ে নিব। পাট শাক রান্না করতে বেশি সময় লাগে না। শাক সোমবার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে ছোট ধইনা আর কালো জিরা আছে, সোমবারে দিয়ে দিলাম। স্নোফল করতেছে, এরকম লাগে যদি। শাক রান্না হয়ে গেছে। এই যে তরকারি সবজি কষানো হয়ে গেছে, এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। হালকা পরিমাণ দিয়ে দেবো। সবজিগুলো একদম গলে গেছে, একটু বলো কাটু, তারপরে মাছগুলো দিয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছ সাথে আমি এই যে ধনে পাতা একসাথে দিয়ে দিব, কারণ ধনে পাতা তো এখন একটু বাতি বাতি হয়ে গেছে। মাছটা একটু সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিব এখন আমি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই যে দুইটা রান্না হয়ে গেছে, এখনো চুলায় মাংস রান্না বসানো আছে, তো ওইটা দিয়ে ওর বাবা খাবে না, তো ওর বাবা খাইতে দিয়ে দিই। আর এই যে দেখেন এখানে পাঁচ শাক রান্না হয়ে গেছে, আর রান্না হয়েছে গুঁড়া মাছের তরকারি, মোলা মাছের তরকারি। আজকে ডাটা আলু দিয়ে রান্না করছি। আচ্ছা কি দিছ? চিংড়ি মাছ। হ্যাঁ, এই গরমের সময় পাঁচ শাকের সাথে একটু হইলে ভালো হতো, তাই না? কাসুন্দি। কাসুন্দি দিয়া পাঁচ শাক দিয়া খাইলে আর কিছু লাগে না। মনে হয় না, সব জায়গার কাসুন্দি ভালো না। আমি মনে বাসায় ইয়ে দিবেন আসে, এখনো দেখিনি তো, গ্রামে আসলাম না। পাঁচ শাকের দিনে শুধু পাঁচ শাক দিয়ে ভাত খাওয়া যায় না, এটা সত্যি। হ্যাঁ, আর লগে যদি দুগা চিংড়ি মাছের গুঁড়া দেওয়া যায় তাহলে কোনো কথাই নেই। সত্যি পাঁচ শাকের সময় পাঁচ শাকটাই, আর যত শাকই খাই সবচাইতে পাঁচ শাকটাই বেস্ট লাগে আমার কাছে। মজা হয়েছে, মজা হয়েছে। আর ওইদিকে দেখে যান, এখনো চুলায় রান্না বসানো। আসেন, তো ওরা দুই ভাই বোন তো মনে করেন পাঁচ শাকও খাইবো না, গুঁড়া মাছও খাইবো না। বলা মাছ খায় অঞ্জন, যদি ওই যে পেঁয়াজ দিয়ে বোনা করি ওইটা খায়। আর এই যে ওদের জন্য, তার জন্য যে মাংস রান্না করতেছি, আর বাবার খাইতে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে মাছ টাছ কাটতে কাটতে আমার অনেক লেট হয়ে গেছে, এই কারণে খাইতে দিয়ে দিলাম। শরীর কাটতেও হবে, তো
একটু কষা কষা করে রান্না করবো। আর আলু না হইলে ওদের চলে না মাংসতে, তাই আলু দিচ্ছি। হইতে থাক তরকারিটা। চলো ভালো শসাটি মিষ্টি মিষ্টি, তাই না? আমি একটু মুখে দিয়েছিলাম কাটার সময়। আজকে অঞ্জলি একটু পাশা খায় দেখবা। ঠাকমারে নিয়ে আও। ঠাকমার পাশা পাশে পাশা পছন্দ না, সবাই পছন্দ করে পাশা। আচ্ছা দিন দেও রান্না তো এই যে পাঁচ শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন তরকারিটা দিই, দেখো কেমন হয়েছে। ঝোল ঝোল লাগবে না। খুব মজা হয়েছে মলা মাছ বড় বড়। তো আমরা বেশিরভাগ মলা মাছ হচ্ছে একটা চড়চড়া খাই, তাই না? যে টমেটো পেঁয়াজ দিয়া, তাই না? এভাবে রান্না করি না, তো আজকে রান্না করলাম এভাবে। এবার ভালো হয়েছে। ভালো হয়েছে? কথা গেছি তো। তো আমরা এই যে ছুটিতে তো গ্রামের বাড়িতে ছিলাম, তো 1 সপ্তাহ। আর ওইখানে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর ঐতিহ্যবাহী শেখানগর কালী পুজো হয়েছে। তো সেই ভিডিওগুলো করা হয়েছে। তো ওই সময় ভিডিওগুলো ছাড়া হয় নাই, কারণ হচ্ছে ঝড়ের কারণে ওইখানে কারেন্ট ছিল না, আর মোবাইলে বা নেট মানে সব কিছুতেই সমস্যা ছিল, এই কারণে ভিডিওগুলো ছাড়া হয় নাই। তো এখন আস্তে আস্তে ভিডিওগুলো। আর আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।